সকলে জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি মাদক বিরোধী র্যালিতে। মাদক বিরোধী র্যালি প্রতি বছর আমরা উদযাপন করে থাকি বিজেপির পক্ষ থেকে। এখানে বিজেপির সাথে পুলিশ, নার্কোটিক্স এবং অন্যান্য বাহিনীরাও যুক্ত থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে সকলেই সমবেত হয়েছে এখানে। মাদক আমাদের দেশের জন্য একটা ভয়াল থাবা। আমাদের দেশের ছোট ছোট শিশু থেকে শুরু করে সকল শ্রেণীতে মাদকের বিস্তার ব্যাপকভাবে দেখা যাচ্ছে ইদানিং। তো এরই ধারাবাহিকতায় আমরা এই মাদককে না বলুন এই মেসেজটা সকলকে দিতে চাই। শুধু বিজিবি, পুলিশ বা র্যাব দিয়ে এই মাদককে নির্মূল করা যাবে না। আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের ঘরে যে সন্তানরা আছে তাদেরকে সচেতন করতে হবে এবং এভাবে আমরা যদি মাদককে না বলতে পারি সকলেই, শুধুমাত্র এই না বলার মাধ্যমেই কিন্তু আমরা মাদক বিরোধী সমাবেশ যেটা হচ্ছে আজকে বা র্যালি হচ্ছে এটার আমরা পূর্ণ সফলতা পাব। তো আমরা আশা করব এই মেসেজটা আপনারা সকলকে পৌঁছে দিবেন যে বিজিবি সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এবং আমরা এই কক্সবাজার রিজিয়নের পক্ষ থেকে আমরা সবসময় দৃঢ় পদক্ষেপ নিই মাদক বিভিন্ন রুট দিয়ে যেগুলো ঢোকে সেগুলোকে প্রতিহত করার জন্য। তো আমরা সকলের সহযোগিতা চাই এবং সকলের সহযোগিতায় এই মাদককে আমরা নির্মূল করতে সক্ষম হব বলে আশা করছি। সকলকে মাদক যে বিস্তার ঘটছে, এই মাদকটা বিস্তার ঘটার পেছনে যদি আমরা একটু তাকাই, যে চাহিদাটা প্রতিটা স্তরে এখন এটা বিস্তার লাভ করেছে এবং বিজেপি যেভাবে আমরা পূর্বের তুলনায় এখন অনেক সচেতন। আপনারা নিজেরাও জানেন যে আগের থেকে এখন আমরা মাদকের বিরুদ্ধে যে পরিমাণে ব্যবস্থা নিয়েছি, গত বছরের থেকে এই বছর প্রায় দ্বিগুণ পরিমাণ মাদক আমরা ধরতে সক্ষম হয়েছি এবং এটা আমাদের সবসময় জারি থাকবে। বাট আপনার যে প্রশ্নটি স্পেসিফিক্যালি যে কেন আমরা এটার সম্পূর্ণ বন্ধ করতে পারছি না, এখানে আমাদের আসলে এই কক্সবাজার রিজিয়নের যে বেল্টটাতে আমরা জানি যে মায়ানমার থেকে ইয়াবা ঢোকে এবং এই ইয়াবার যে ব্যবসা এটা একটা বিপুল অঙ্কের ব্যবসা। এটার সাথে আসলে অনেকেই জড়িত আছেন যারা আপনার আমার আশেপাশেই থাকে, বাট আমরা হয়তো বা অনেক সময় দেখতে পাই না। তারা অধিক পয়সা ইনকামের জন্য এই ব্যবসার সাথে জড়িত থাকে। তো আপনাদের সহযোগিতায় আমরা এটা নির্মূল করতে পারবো বলে আশা রাখি। আপনারা যদি কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন। আমরা সব সময় এটার বিরুদ্ধে জিরো টলারেন্স রাখবো আমরা।